আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, যত পয়গাম্বর ওলিয়া উলিয়া সকলেই একবারে পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। পেরেশানির মধ্যে পড়ে গিয়ে কে কি করবে কোনো দিশা বিশা পাবে না। মানুষগুলা চিৎকার করতে থাকবে। মানুষের চিৎকারের কারণে কিছু সময়ের ভিতরেই মানুষের চোখের পানিগুলা বন্ধ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পর চোখ দিয়ে রক্ত পড়তে থাকবে। রক্ত পড়ার পরেও আর কি করবে, আর হাউমাউ করবে, অনেকে দিশেহারা হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে সিজদার মধ্যে পড়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছেন, সকলেই মুখ দিয়ে জবান দিয়ে একটা কথাই শুধু বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, ওগো মাবুদ আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শুধু নিজের পেরেশানির মধ্যেই থাকবে। কিন্তু একজন দুনিয়ার জমিনের মধ্যে এবং আখিরাত জমিনের মধ্যে ওই ব্যক্তিটাকে, উনি হলেন আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইয়া নফসি এই কথা মুখের মধ্যে আসবে না। উনি বলবে, রব্বি হাবলি উম্মতি, ওগো মাবুদ আমার উম্মতের কি গতি হবে। আজকে এই হাসরের ময়দানের মধ্যে যে কায়েম হয়ে গেল, সকলে এই দেশে হারা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার পূর্ব পর্যন্ত যত আম্বিয়া কেরাম সকলেই দেশে হারা, সকলেই নিজের জন্য পেরেশানিভুক্ত, সকলেই নিজেকে বাঁচানোর জন্য আপনার নিকট দোয়া করতেছে। মাবুদ বলেন তো আজকে আমার উম্মতের কি হবে, আমি ব্যতীত তো আমার উম্মতের কেউই নাই। বলেন তো ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে দুনিয়ার শুধু না আখিরাতের কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। নবীজিকে ডাক দিয়ে বলবেন, ওগো বন্ধু আমার, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। দুনিয়ার জমিনের মধ্যে আপনি অনেক কষ্ট করেছেন, আজকে হাসরের ময়দানের মধ্যে আপনার কান্নার সময় না। আপনি মাথা ওঠান জাহান্নামের তর্জন গর্জন থামানোর জন্য। এই জাহান্নাম যেভাবে দিয়ে আসতেছে একে থামানোর জন্য আমার কাছ থেকে একটু পানি নিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু পানি দিয়ে দেবেন। বলবেন, ওগো নবীজি যান, আপনি জাহান্নামের দিকে চলে যান, এই পানিটা থেকে হালকা একটু নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে মারুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রটা নিয়ে জাহান্নামের দিকে দৌড়ে যাবে। জাহান্নামের দিকে দৌড়ে গিয়ে হালকা একটু পানি জাহান্নামের দিকে ছিটিয়ে মারবে। এমনিতেই জাহান্নামের কাছে, জাহান্নামের নিকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানিটা ছিটিয়ে দেবেন, জাহান্নাম পিছনের দিকে একটা দৌড় দিবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة أو كما قال عليه الصلاة والسلام الظلم ظلمة يوم القيامة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সকল প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে অনেক মানুষ রয়েছে সকল মানুষদের থেকে যাচাই বাছাই করে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রেখে জুমার ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে সেই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও কি থেকে? দুজকের আগুন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, ওরে মুমিনগণ, তুমি এবং তোমার পরিবার সকলেই বাঁচো দোজখের আগুন থেকে, তুমি এবং তোমার পরিবার উভয়ই বাঁচো। কেননা দুনিয়ার জমিন থেকে তুমি দোজখ কামাই করতে পারবে এবং জান্নাতও কামাই করতে পারবে। বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য কৃষি ক্ষেত্র হলো দুনিয়ার জমিন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি যেমন কৃষি ফলন জমির মধ্যে যদি ভালো চাষ করি তাহলে ভালো একটা ফসল আমি উপভোগ করতে পারি, ভালো একটা ফসল আমি পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালো একটা চাষাবাদ করে আসতে পারো, ভালো একটা চাষ করে আসতে পারো, তাহলে হাসরের ময়দানে তুমি সেটার একটা ভালো ফসল উপভোগ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে ডেকে বলেন নাই, তাহলে তো বলতেন ইয়া আইয়ুহান নাস। যেই সকল বান্দারা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে আল্লাহ এবং রাসূলের প্রতি, ওই সকল মানুষদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিও বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। তুমি একা নামাজ আদায় করলে চলবে না, তুমি রমজানের রোজা রাখলেই চলবে না, তুমি একা হজ আদায় করলে চলবে না, তুমি তোমার পক্ষ থেকে যাকাত আদায় করলে চলবে না। তোমার পরিবারের অধীনস্থ তোমার আন্ডারে যারা আছে তোমার সকলের তোমার দায়বদ্ধতা রয়েছে। তোমাকেও বাঁচতে হবে, তোমার সন্তানাদিকেও বাঁচাইতে হবে, তোমার স্ত্রীকেও বাঁচাইতে হবে, তোমার পিতাকেও বাঁচাইতে হবে, তোমার মাতাকেও বাঁচাইতে হবে। এক কথায় তুমি যখন পরিবারের লিডার হয়ে যাবে, তোমার লিডার হয়ে যাওয়ার পর তোমার অধীনস্থ যারা রয়েছে তোমার অধীনস্থ সকলকেই তোমাকে বাঁচাইতে হবে। এটা কার কথা বলুন তো? এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি? দুজকের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলতেছেন, বান্দারা দুনিয়ার জমিনে আসো, দুনিয়ার জমিনে থাকার পরে তোমরা যেই চাষাবাদ এই দুনিয়ার জমিন থেকে করে আসবে, এটার একটা ফসল তোমাকে উপভোগ করতে হবে হাসরের ময়দানে। এই ফসল হলো একটা জাহান্নাম আর একটা হলো জান্নাত। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে বিকট এক পাথরের বিকট এক শব্দ, এমন বিকট শব্দ সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, গো নবীজি, ইতোপূর্বে তো এত বিকট শব্দ আমরা শুনি নাই কখনো।
আজকে এত বিকট শব্দ, বিশাল একটা বিরাট একটা শব্দ, এটা কিসের শব্দ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। জাহান্নামের তলদেশে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, একটা পাথর ছোড়া হয়েছিল। আজ 70 বছর পর জাহান্নামের তলদেশে জমিনের মধ্যে সেই পাথর এসে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম কতটুকু গভীর, জাহান্নামের গভীরতা কতটুকু বলুন তো? একটা পাথর যদি এখান থেকে ছোড়া হয়, এটা কি আস্তে 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 এইভাবে পড়বে? আমরা যখন কোনো ভারী বস্তু উপর থেকে ছাড়ি, তখন ওই বস্তুটার সাথে সাথে এই নিমিষের চোখের পলকে নিচের দিকে পড়তে থাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সাহাবেদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আজ থেকে 70 বছর পূর্বে ওই জাহান্নামের কিনারা থেকে একটা পাথর নিচের দিকে ছোড়া হয়েছিল। ওই 70 বছর পর আজকে এই পাথর জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। আল্লাহু আকবার! কত গভীরতা! একটু কল্পনা করলেই বোঝা যাবে যে একটা উঁচু থেকে একটা পাথর ছাড়লে কি পরিমাণ দ্রুত গতিতে নিচের দিকে নামতে পারে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার গভীরতা বোঝানোর জন্য এটা বলেছেন যে 70 বছর সময় লাগছে, 70 বছর সময় লাগছে এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে। ওই একই মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন জাহান্নামের কথা উঠলো, জাহান্নামের কথা ওঠার পর সাহাবাদেরকে জাহান্নাম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বর্ণনা দিলেন। ও সাহাবীরা শোনো, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামটা কি রকম হবে তোমাদেরকে একটু বর্ণনা দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, জাহান্নামের হবে 4টা পা। এই 4 পাওয়ালা বিশিষ্ট জাহান্নাম, তার মাথা হবে 30,000। বলেন আল্লাহু আকবার। 30,000 মাথা শুধু না, 30,000 মাথার এক একটি মাথার মুখ হবে 30,000। বলেন আল্লাহু আকবার। এক একটা মাথার মুখ কতগুলো হবে? 30,000। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, শুধু এক একটা মাথায় 30,000 মুখ তাই নয়, এক একটা মুখের ভিতরে 30,000 দাঁত থাকবে। বলেন আল্লাহু আকবার। এক একটা দাঁত কতটুক বড়, কতটুক বড় এক একটা দাঁত হইতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, এক একটা মুখের ভিতরে যে 30,000 দাঁত, এই 30,000 দাঁতের এক একটা দাঁত হবে 30,000 উহুদ পাহাড়। একসাথে করলে যতটুকু বড় হয়, এক একটা দাঁতের পরিমাণ হবে এতটুকু বড়। বলেন আল্লাহু আকবার। বলেন, কোন মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব যে একটা দাঁত 30,000 উহুদ পাহাড় কতটুক বড়, এতটুক বড় এক একটা দাঁতের পুরুত্ব হবে, আকৃতি হবে? এটা কি আমরা কল্পনা করতে পারি? এই সব কিছুই আমাদের কল্পনার বাহিরে। এক একটা মুখের 2টি করে ঠোঁট থাকবে। এক একটা ঠোঁট হলো সমস্ত দুনিয়ার যতটুকু জায়গা বিদ্যমান, সমস্ত দুনিয়ার যতটুকু জায়গা বিদ্যমান, এক একটা ঠোঁটের পুরুত্ব হবে তত বিশাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক একটা ঠোঁটের মধ্যে, 2টা ঠোঁটের মধ্যে লোহার
কড়া লাগানো থাকবে, লোহার কড়া লাগানো থাকবে, আবার এক একটা কড়ার মধ্যে 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের কথা উঠছে তখন সাহাবাদেরকে এইভাবে বর্ণনা দিতেছে, সাহাবীরা শুনো, এইভাবে জাহান্নামের 30,000 মাথা থাকবে, প্রত্যেকটা মাথার 30,000 মুখ থাকবে, এক একটা মুখের 30,000 দাঁত থাকবে, এক একটা দাঁত 30,000 উহুদ পাহাড়ের সমান বড় থাকবে, এক একটা মুখের মধ্যে 2টা করে ঠোঁট থাকবে এবং প্রত্যেকটা ঠোঁটের মধ্যে কড়া লাগানো থাকবে, আবার প্রত্যেকটা কড়ার মধ্যে 30,000 শিকল লাগানো থাকবে। শুধু তাই নয়, এই জাহান্নামকে ধরে রাখার জন্য এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। বলেন আল্লাহু আকবার। এক একটা ফেরেশতার আকৃতি কিরকম? আজরাইল আলাইহিস সালামের বর্ণনা হাদিসের মধ্যে বর্ণনা আসছে যে আজরাইল আলাইহিস সালামের যে নিজস্ব আকৃতিটা, ফেরেশতার যে আকৃতিটা, যদি আজরাইল আলাইহিস সালামের মাথার উপরে এই দুনিয়ার সমস্ত দুনিয়ার যত পানি আছে যদি মাথার উপরে ঢেলে দেওয়া হয়, তাহলে আজরাইলের সমস্ত শরীর ভিজে দুনিয়ার জমিনের মধ্যে এক ফোঁটা পানিও পড়বে না। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমরা কল্পনা করা যায়? কি পরিমাণ পানি দুনিয়ার জমিনের মধ্যে? বিজ্ঞান বলে যে 4 ভাগের 3 ভাগ পানি আর মাত্র 1 ভাগ মাটি। তাহলে এক একজনের ফেরেশতার আকৃতি যদি এইরকম হয়, তাহলে এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের বর্ণনা করেন। হাশরের ময়দানের বর্ণনাটা কি রকম হবে? যেদিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, যারা জাহান্নামের শিকল ধরে আছো, তোমাদেরকে নির্দেশ দেওয়া হইল তোমরা হাশরের ময়দানের মধ্যে জাহান্নামকে উপস্থিত করো। ফেরেশতারা প্রত্যেকটা শিকলের মধ্যে ধরে কোটি 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 ফেরেশতা, কি পরিমাণ ফেরেশতা যে জাহান্নামকে ধরবে। ধরার পর ধীরে ধীরে আরশের বাম পাশে এসে, আরশে আজিমের বাম পাশে এনে রাখবে জাহান্নামকে। আরশের বর্ণনা তো আমি গত জুমায় মনেও বলেছিলাম যে আরশের আকৃতিটা কীরকম, আপনাদের মনে আছে না? জাহান্নাম এত বড়, তারপরেও আরশের বাম পাশে কি করবে? জাহান্নামকে রাখবে। হাশরের ময়দানের দিন যেদিন বাম পাশে জাহান্নামকে রাখা হবে, হাশরের ময়দানে সকল মানুষ দাঁড়ানো অবস্থায় ওই সময় জাহান্নাম তর্জন গর্জন শুরু করবে, এমনভাবে গর্জন শুরু করবে, এই গর্জনের চোটে এক একটা লাফ দিতে থাকবে জাহান্নাম। লাফের চোটে ফেরেশতারা এমন পর্যায় হয়ে যাবে, যেমন আমরা অনেক সময় ষাঁড় গরুর দড়ি রেখে একজনে যদি দড়ি, তাহলে যখন লাফ দিতে থাকে তাহলে কিন্তু মানে হাত থেকে ছুটে যাওয়ার উপক্রম হয়ে যায়, এরকম। ফেরেশতাদের নিকট থেকে যেন জাহান্নাম ছুঁড়ে, ফেরেশতাদেরকে ছুঁড়ে মানুষদেরকে গিলে খাবে, এরকম পরিস্থিতি। হাশরের ময়দানের মধ্যে জাহান্নামের এই তর্জন গর্জনের জন্য মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। শুধু সাধারণ মানুষ নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, যত পয়গাম্বর ওলিয়া উলিয়া, সকলেই একবারে পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। পেরেশানির মধ্যে পড়ে গিয়ে কে কি করবে কোনো দিশা বিশা পাবে না। মানুষগুলা চিৎকার করতে থাকবে, মানুষের চিৎকারের কারণে কিছু সময়ের ভিতরেই মানুষের চোখের পানিগুলা বন্ধ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পর চোখ দিয়ে রক্ত পড়তে থাকবে। রক্ত পড়ার পরেও আর কি করবে, আর হাউমাউ করবে, অনেকে দিশেহারা হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে সিজদার মধ্যে পড়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
আমাদের নবীর পূর্ব পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছেন, সকলেই মুখ দিয়ে জবান দিয়ে একটা কথাই শুধু বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, ওগো মাবুদ আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শুধু নিজের পেরেশানির মধ্যেই থাকবে, কিন্তু একজন দুনিয়ার জমিনের মধ্যে এবং আখিরাত জমিনের মধ্যে ওই ব্যক্তিটাকে, উনি হলেন আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইয়া নফসি এই কথা মুখের মধ্যে আসবে না, উনি বলবে রব্বি হাবলি উম্মতি, ওগো মাবুদ আমার উম্মতের কি গতি হবে। আজকে এই হাসরের ময়দানের মধ্যে যে কায়েম হয়ে গেল, সকলেই দিশে হারা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার পূর্ব পর্যন্ত যত আম্বিয়া কেরাম সকলেই দিশে হারা, সকলেই নিজের জন্য পেরেশানিভুক্ত, সকলেই নিজেকে বাঁচানোর জন্য আপনার নিকট দোয়া করতেছে, মাবুদ বলেন তো আজকে আমার উম্মতের কি হবে, আমি ব্যতীত তো আমার উম্মতের কেউই নাই। বলেন তো ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে দুনিয়ার শুধু না আখিরাতের কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। নবীজিকে ডেক দিয়ে বলবেন, ওগো বন্ধু আমার, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, দুনিয়ার জমিনের মধ্যে আপনি অনেক কষ্ট করেছেন, আজকে হাসরের ময়দানের মধ্যে আপনার কান্নার সময় না, আপনি মাথা ওঠান জাহান্নামের তর্জন গর্জন থামানোর জন্য। এই জাহান্নাম যেভাবে দিয়ে আসতেছে একে থামানোর জন্য আমার কাছ থেকে একটু পানি নিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু পানি দিয়ে দেবেন, বলবেন ওগো নবীজি যান, আপনি জাহান্নামের দিকে চলে যান, এই পানিটা থেকে হালকা একটু নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে মারুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রটা নিয়ে জাহান্নামের দিকে দৌড়ে যাবে, জাহান্নামের দিকে দৌড়ে গিয়ে হালকা একটু পানি জাহান্নামের দিকে ছিটিয়ে মারবে। এমনিতেই জাহান্নামের কাছে, জাহান্নামের নিকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানিটা ছিটিয়ে দেবেন, জাহান্নাম পিছনের দিকে একটা দৌড় দিবে। বলেন সুবহানাল্লাহ। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরেছিল, তারপরেও জাহান্নাম লাফালাফি করতেছে। তারপরে সামান্য একটু পানি নিয়ে ছিটানোর পরেই জাহান্নাম পিছনের দিকে দৌড়ে যাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এসে বললেন, ওগো মাবুদ এটা কি কুদরতি পানি দিলেন আমার হাতে, সামান্য একটি পানির বদলতে আমি মাত্র সামান্য একটু পানি জাহান্নামের দিকে ছিটিয়ে দিলাম, সাথে সাথেই জাহান্নাম পিছনের দিকে দৌড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো বন্ধু আমার, ওগো হাবিব শুনেন, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হাউজে কাউসারেরও পানি নয়, এটা জমজমের পানিও নয়, এটা হলো আপনার যে গুনাহগার উম্মতগুলা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পর আবার ভুল বুঝতে পেরেছে, রাত্র নিশীথে তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের বসে আমার কাছে দুহাত তুলে একটু কান্না করেছে। ওগো নবীজি ওই কান্নার ওই চোখের পানিটুকু যে কারো এক ফোঁটা পানি বের হয়েছে, কালো গাল বেয়ে বের হয়েছে, কালো পানি বের হয় নাই, চোখের কিনারার মধ্যে সামান্য একটু পানি জমেছে। আমি এক ফোঁটা পানিও, এক বিন্দু পানিও বৃথা যাইতে যাই নাই। আপনার গুনাহগার উম্মতের যেই চোখের পানিগুলা আমার ভয়ে, গুনার ভয়ে তারা চোখ থেকে জড়াইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে ওই পানিটা কুদরতিভাবে সংরক্ষণ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমাদের চোখের পানির মূল্য আছে? চোখের পানির কি মূল্য আছে? দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য চোখের পানি ফেলাইলে এই পানি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখবে না, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে এবং গুনার ভয়ে যদি আল্লাহ তাআলাকে পাওয়ার ইচ্ছায় যদি কোনো বান্দা চোখের পানি না বের হয়ও, চোখের কিনারার মধ্যে যদি একটু পানিও জমে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে বৃথা দিতে দেবেন না। এই পানিটা আমাদের উপকারে আসবে হাসরের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আমাদের চোখের পানি ফালানোর অভ্যাস করতে হবে।
শুধু ইবাদত করলেই চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে চাও, একটু চোখের পানি ফালানোর চেষ্টা করো। চোখের পানি যদি নাও আসে তাহলে কান্নাওয়ালা বাপ করো। যদি কান্নাওয়ালা বাপের সাথে চোখের পানি নাও আসে, যদি চোখের ভিতরে তোমার পানি এসে একটু লাল লাল ভাবও হয়, যে হালকা হালকা, অনেক সময় বাচ্চাদেরকে দমক দিলে দেখবেন যে কান্নাও করতেছে না, সে থম ধরে রয়েছে, তারপরেও তার চোখ লাল লাল ভাব, যে মানে সে কান্না করবে করবে, এরকম কি ভাব দেখায়, যে চোখের ভিতরে পানি টলমল করে কিন্তু বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পানি যদি বেরো না হয়, চোখের ভিতরে পানি টলমল করে, ওই পানিও আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সংরক্ষণ করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম তো পিছনের দিকে গেল, পিছনের দিকে গিয়ে জাহান্নাম আবার আরশে আজিমের বাম পাশে যেখানে ফেরেশতারা রাখছিল ওই জায়গার মধ্যে আছে। এবার জাহান্নাম অত্যন্ত রাগান্বিত ক্রোধান্বিত হয়ে দাঁতগুলা পিষতে থাকবে। অনেক সময় বাচ্চারা দেখবেন, এই যে মাদ্রাসার মধ্যে আমাদের ঘুমায়, বাচ্চারা অনেক সময় ঘুমায় কিন্তু দুই দাঁতের একবারে কিরিমিরি করে শব্দ হয়, কিন্তু এরকম মানে আমরা মাঝে মধ্যে দেখি যে বাচ্চারা মানে দাঁতের পিষতেছে, একবারে শব্দ হইতেছে কিন্তু ভালো, তাকে কিন্তু একটু নাড়া দেওয়া লাগে, তাতে কামড়ায়। জাহান্নাম দাঁতগুলাকে পিষতে থাকবে, পিষতে থাকবে, দাঁতের গর্জন, দাঁতের এই পিষার কি রকম শব্দ হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নাম দাঁতগুলা, উপরের দাঁত এবং নিচের দাঁতগুলা যখন গসতে থাকবে একসাথে, তখন দুনিয়ার জমিনে বিদ্যুৎ চমকাইলে, ঠাড়া মারলে যেই রকমভাবে শব্দ হইতো, দুনিয়ার জমিনে ঠাড়াই তো আমরা পেরেশানিগ্রস্ত হই না, এত একটা ভয়ও পাই না, কিন্তু হাশরের ময়দানে এত রকমভাবে বিদ্যুৎ চমকানোর মতো শব্দ হবে, প্রত্যেকটা মানুষই অজ্ঞান হওয়ার উপক্রম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মাবুদ, তাইফের ময়দানের মধ্যে অনেক মার খেয়েছি মাওলা, আমি তো আপনার কাছে আমার ব্যক্তিগত, আমার নিজের জন্য কিছু চাই নাই, তাইফের ময়দানে অনেক মার খেয়েছি আমার গুনাহগার উম্মতদের জন্য, উম্মতদেরকে বাঁচানোর জন্য। আজকে হাশরের ময়দানে যদি আমার উম্মতগুলা জাহান্নামে যায়, মাবুদ গো, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না, কোনো কথা আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিগ্রস্ত, সিজদার মধ্যে পড়ে কান্দে এবং বলে, মাবুদ, উহুদের জমিনের মধ্যে আমার দুইটা দাঁত ভেঙেছে, মাবুদ গো, আপনার কাছে এটার আমি কোনো প্রতিদানও চাই না, এইটা তো দাঁত গলাও তো আমি ওদের জমিনের মধ্যে দাঁত মোবারক ভেঙেছে আমার গুনাহগার উম্মতদেরকে রক্ষা করারই জন্য। আমি আপনার নিকট আবেদন করি, তাইফের ময়দানের উসিল্লায়, উহুদের জমিনের মধ্যে আমার দন্ত মোবারক ভাঙ্গার উসিল্লায় আমার গুনাহগারকে উম্মতের জন্য একটা ফয়সালা করুন। হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মত যদি এইভাবে থাকে, আমি নবীজি বরদাস্ত করতে পারতেছি না, আমার নবীজির সহ্য হচ্ছে না, আমি নবী হয়ে আমার এতিম উম্মতদের এই অবস্থা আমি দেখে সহ্য করতে পারতেছি না মাবুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি যখন গাল মোবারক পেয়ে আরশে আজিমের নিচে পড়তে থাকবে, এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো নবীজি, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি শুনেন, দুনিয়া অপেক্ষা আখিরাত তো আপনার জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, দুনিয়া কি ছিল?
দুনিয়া তো কিছুই ছিল না, দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য অনেক উত্তম। ওগো নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক পেরেশানিগ্রস্ত ছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে মার খেয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াত দিতে গিয়ে অনেক সময় গিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে পরাজিত হয়েছেন, দন্ত মোবারক ভেঙেছেন, শরীরের রক্ত বেয়ে আপনার পড়েছে। ওগো নবীজি, মাথা ওঠান, মাথা ওঠান, আজকে তো আপনার কান্নার সময় নয়, আজকে তো আপনার খুশির সময়। আপনি যাকে খুশি আজকে সুপারিশ করতে পারবেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। ফাশফা লিমান শিতা। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদের থেকে আপনার যাকে পছন্দ হয় তাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় সুপারিশ করার জন্য অন্য কোনো পয়গম্বরকে আগে নির্দেশ দেওয়া হবে না, কোনো ওলি গাউস কুতুবকে আগে সুপারিশ করার জন্য নির্দেশ দেওয়া হবে না। একমাত্র আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাশফা লিমান শিতা, আপনার যাকে খুশি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। আল্লাহ রাব্বুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের থেকে ধরে 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 জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো উম্মত অনেক মানুষই, সকলকেই নিজেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না? যারা খাঁটি উম্মত, যারা সুন্নতের উপর আমল করে চলেছে, শুধু তাদেরকেই প্রবেশ করাবেন। কথা বুঝতেছেন তো? যাদের মধ্যে সুন্নত নাই ওই সকল উম্মতদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের মধ্যে চিনবে না। আর এই ইবাদত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন তা তো করবেনই, কিন্তু দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি নিজের মধ্যে ফিট না হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আশা করা যায় না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আশা করে তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি জীবনযাপন করি, তাহলে যদিও আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেনি, আমিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, তাহলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে আমিও চিনতে পারবো এবং আমার বিশ্ব নবী আমি উম্মতকেও চিনতে পারবে। বলেন ঠিক কিনা? যেমন দুনিয়ার জমিনের মধ্যে আমি যেই নেতাকে ভালোবাসি, মনে করেন আমি একজন নেতার আন্ডারে কাজ করি, আমি একজন নেতার কর্মী, যদি খালি নামে কর্মী থাকি যে আমি তো অমুক নেতার কাজ করি, কিন্তু নেতা কোনো দিন আমাকে দেখে নাই, নেতা আমার কোনো কার্যকলাপ আমার নাম গন্ধ শুনে নাই, নেতার কোনো কার্যকলাপ নেতার যেই নির্দেশনা রয়েছে যদি আমার মধ্যে ফিট না করি, আমি যদি নেতার নির্দেশ অনুযায়ী না চলি, বলুন তো যে কোনো একটা জায়গার মধ্যে গণ্ডগোল লাগলে আমি যদি বলি আমি অমুক নেতার লোক, নেতা কি আমাকে সুপারিশ করবে না করবে না? নেতা সুপারিশ করবে না। কেন? যে একে তো আমি কোনো দিন আমার আন্ডারে কোনো কাজ করতেও দেখি নাই, বা আমি অন্য কোনো কর্মীর মুখ থেকে তার আলোচনাও শুনি নাই। সম্মানিত হাজিরিন, যা হোক, আমার ভাঙ্গাচোরা আলোচনার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে যেইটুকু আমলের কথা হইল ওই আমলগুলা যাতে আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।